রাখি বন্ধনের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি নারকেল দিয়ে বানাবো একদম নরম সুস্বাদু আর মুখে দিলেই গলে যাবে এমন মজার মিষ্টি। খুব সহজ উপকরণে এই মিষ্টি তৈরি হবে। তাহলে চলুন দেরি না করে আজকে রাখি বন্ধন স্পেশাল নারকেলের মিষ্টি বানানো শুরু করি। এই রেসিপির জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, গুঁড়ো দুধ, চিনি, দুধ, ঘি আর জাফরান মেশানো দুধ দিয়ে দিচ্ছি। এবার সব মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিন যাতে মিশ্রণটা একদম সমানভাবে তৈরি হয়। এই মিষ্টি তৈরি করার একটা ভালো দিক হলো এতে কোনো চিনির শিরা তৈরি করার কোনো ঝামেলাই নেই। এখন হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে চিনিটা কিন্তু খুব ভালো করে গলতে শুরু করেছে। আর এটাকে কিন্তু একদম অনবরত নাড়তে হবে, আর অনবরত নাড়তে নাড়তে দেখবেন এই মিশ্রণটা একদম ঘন হতে শুরু করেছে। আর যখনই দেখবেন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা আকার নিতে পারছে, তখন বুঝবেন যে আমাদের এই মিশ্রণটা তৈরি। এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচ গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। শেষে ঘি আর এলাচ গুঁড়োটা অ্যাড করলে কিন্তু এই মিষ্টির স্বাদ আর গন্ধ কিন্তু দুটো একদম দুর্দান্ত হয়। এখন মিশ্রণটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। আর এই মিশ্রণটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। এবার অল্প অল্প করে নিয়ে ঠিক মিষ্টির শেপে তৈরি করে নেব। আর এটা একদম চেপে তৈরি করবেন না, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এবার মিষ্টিগুলোকে নারকেলের ওপর এইভাবে একবার গড়িয়ে নিন, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতে একদম দুর্দান্ত লাগে আর দোকানে যেমন বানায় সেই রকমই লাগবে। উপর থেকে ডেকোরেট করে নিচ্ছি জাফরান ভেজানো দুধ আর কিশমিশ দিয়ে। তো আজকের রাখি বন্ধন স্পেশাল নারিকেলের মিষ্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাখি বন্ধনের এই বিশেষ দিনে নিজের হাতে বানানো এই মিষ্টি দিয়ে আপনজনদের মুখে একটু মিষ্টি হাসি ফোটাতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর এমন আরও সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভাই বোনের এই মধুর সুন্দর সম্পর্কটা সবসময় এমনই মধুর থাকুক। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।